আজকে দেওরের আশীর্বাদ। এই দেখো বেলা এবার রাতের রান্না করতে। গুড মর্নিং বন্ধুরা, এইচডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ জানো তো কাজের চাপটা একদম কম, কেননা আজকে দেওরের আশীর্বাদ। দেওরের আশীর্বাদ বলতে কাকা শ্বশুরের ছেলে আর কি, আমরা সব এক বাড়িতেই থাকি। তো সামনেই দেওরের বিয়ে, আর আজকে তার আশীর্বাদ। সেই জন্য রান্না বান্না নেই, ওখানেই সব খাওয়া দাওয়া। তো কাজের চাপটাও সেই হিসাবে কমই আছে। তাই দেখো সকাল সকাল তোমাদের সাথে কথা বলতে চলে এলাম। সকালবেলায় তোমাদের দাদা ভাই যেরকম রোজ কাজে বেরোয় সেরকম কাজে বেরিয়ে গেছে। ও বেরোনোর পর আমি দেখো ঘরের মধ্যেই রয়েছি। আর যেহেতু রান্না নেই, সারা দিনের সবথেকে বড় কাজ তো রান্নাটাই, আর যেহেতু রান্না নেই তাই কোনো চাপ নেই। এমনি শুধু রান্না নেই ঠিক আছে, কিন্তু এমনি টুকিটাকি কাজ সবই আছে। সেগুলো এখন করে নেবো, করে স্নান করে পুজো দিয়ে নেবো। আজ একটু বাইরের কাজও করে নেবো, যেহেতু রান্না নেই চাপটা কম আছে, তাই বাইরের কাজটা আজকে সেরে নেবো। তো চলো, সকাল সকাল চাপটা কম ছিল বলে তোমাদের সাথে একটু কথা বলে নিলাম। আর সারাদিন সঙ্গে থেকেও দেখতে থেকো আমার দেওরের আশীর্বাদের পর্ব, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো বন্ধুরা, আমি রেডি, কিচ্ছুই সাজিনি, শুধু শাড়িটা পরেছি, মুখেও কিন্তু কিচ্ছু মাখিনি। শুধু শাড়িটা পরেছি, সিঁদুর পরেছি, আর এই দেখো একটা টিপ, আর একটুখানি হালকা করে লিপস্টিক পরেছি। কেমন লাগছে জানিও। আশীর্বাদ শুরু হয়ে গেছে ওদিকে। তো চলো যাই, দেখি। তো বন্ধুরা চলে এলাম, দেখো আমিও। তো আজ জানো তো আশীর্বাদের লগ্নটা একটু সকাল সকাল ছিল। তো সেই জন্য মেয়ের বাড়ির লোকেরা বেশ সকাল সকালই চলে এসছে। আর ওদিকে আমি স্নান পুজো সংসারের সব কাজকর্ম সেরে তারপর এখানে আসতে আসতে বেশ অনেকটাই দেরি হয়ে গেছে। ততক্ষণে প্রায় অর্ধেক মানুষের আশীর্বাদ করা হয়ে গেছে। অনেক দিন পরে জানো তো আমাদের বাড়িতে আবারও একটা বিয়ের অনুষ্ঠান। আর সত্যি কথা বলতে একঘেয়ে জীবনে মাঝে মধ্যে টুকিটাকি এরকম দু একটা অনুষ্ঠান না থাকলে কিন্তু ভালো লাগে না, তাই না? তো যাই হোক বন্ধুরা, এখনও অনেকক্ষণ ধরে আশীর্বাদটা চলবে, সবটুকু হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, কেননা আমাদের আশীর্বাদ করার ক্যান্ডিডেট কিন্তু অনেক আছে। তো যাই হোক বন্ধুরা, দেখো আশীর্বাদের দিনে পেছনটা কত সুন্দর করে সাজিয়েছে। বিয়ে এখনও বেশ কিছুদিন বাকি আছে, বিয়ের বেশ কিছুদিন আগেই আশীর্বাদটা হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আশীর্বাদটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম যতটুকু পারলাম। বিয়ের অনুষ্ঠানগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারবো আশা করছি। তো চলো, বেশ অনেকটাই বেলা হলো, আর আজ জানো তো আমার একটু কাজও আছে। তো সেই জন্য আমি এখন একটু টিফিন করব, করে তারপর বেরিয়ে যাব এখান থেকে। আর দেখো, যে ঘরটাতে আশীর্বাদ হচ্ছে সেই ঘরটার মধ্যে ভর্তি লোকজন, আবার বাইরেও কিন্তু অনেক লোকজন বসে আছে। বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে আর এরকম বাড়ি ভর্তি লোকজন থাকলে কিন্তু বেশ লাগে, তাই না? তো সেরকমই অনেক লোকজন আছে, ছেলের বাড়ির লোক মেয়ের বাড়ির লোক সবাই মিলে খুব আনন্দ হচ্ছে। তো দুঃখের বিষয় হচ্ছে আজকেও দেখো আমার বাইরে কাজ রয়েছে, সারাটা দিন বাড়িতে সময় দিতে পারবো না। তো চলো এবার এখান থেকে টিফিনটা সেরে আমি বেরোই। তো বন্ধুরা, ওদিকে তো আশীর্বাদ চলছে, কিছুটা সময় ওখানে দাঁড়িয়েছিলাম, দেখলাম, দেখে তারপর টিফিন করলাম, টিফিন করে আবার ঘরে চলে এসেছি। এখন যাচ্ছি এই যে সব নিয়ে, একটু ব্যাংকে কাজ আছে, ব্যাংকের কাজটা সেরে আসি, তারপর আবার বাকিটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আগে ব্যাংকের কাজটা সেরে আসি। ব্যাংকের কাজ সেরে আসতে বেশ বেলা হয়ে গেছিলো, তারপরে কোনো রকমে একটু খাবার মুখে দিয়ে চলে এসেছি দেখো আমার গানের ক্লাসে। তো বন্ধুরা, আজকে তো দেওরের আশীর্বাদ চলে গেল, আর সকালবেলায় আশীর্বাদের কিছুটা অংশ তোমাদের দেখিয়েছিলাম, তারপরে আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর দুপুরে খাওয়া দাওয়া করেছি, করে তাড়াহুড়ো করে আজকে আমার ক্লাস ছিল সেখানে গেছিলাম। তো সেগুলো কিছু আর শ্যুট করা হয়নি। তো সারাটা দিন তো এইভাবেই কেটে গেল। এবার কি করব চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো, ব্যাগের মধ্যে আটা। ও বেলা তো ওই ঘরে খাওয়া দাওয়া হয়েছে, আর এই বেলা এবার রাতে রান্না করতে হবে। যদিও তোমাদের দাদাভাই ওই ঘরে আজকে আধ খাওয়া খেয়েছে আর কি, মানে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলো, তখনও রান্না বান্না হয়নি। তো সেই জন্য আমি ঘরে ভাত করে দিয়েছিলাম, ওখান থেকে তরি তরকারি ডাল এনে ওকে খেতে দিয়ে দিয়েছিলাম। কেননা ও যে টাইমে খায় সেই টাইমে কোনো অনুষ্ঠান বাড়িতে কিন্তু রান্না কমপ্লিট হওয়ার কথা না। তো ওরকমই খেয়ে চলে গেছে। আর আমি তো দুপুরবেলায় ওখানে বসেই খেয়েছি, তাও আবার অনেক বেলা হয়ে গেছিলো, আর ছেলে তো খাইয়ে নি। তো যাই হোক, এবেলা আবার ঘরে রান্না করব।
আর ভাত করব না আজকে, আজকে রুটি করব। দেখলেই তো তোমরা আটা আনা রয়েছে, তো এখন রুটি হবে আর পেঁপের তরকারি হবে। তো চলো এখন রান্নাঘরে যাই, রান্না করি। চা খেতে আজকে ভুলেই গেছিলাম। দুপুরবেলায় তো তাড়াহুড়ো করে খেয়ে চলে গেছিলাম, তোমাদের বললামই একটু আগে। তো সেরকমভাবে পেট ভরে খাইও নি, আর সন্ধে হয়েছে, মনে হচ্ছে কিছু একটা খেতে পারলে ভালো হতো। তো ঘরে যা ছিল তাই খেলাম, মুড়ি খেলাম। খেয়ে তারপরে এখন আমি রান্নাঘরে গেছি রান্না করতে, রাতে রুটি করবো আর পেঁপের তরকারি করব। রান্নাঘরে গিয়ে আমার মনে পড়লো যা আজকে তো চা খাইনি, আর সন্ধ্যাবেলায় বাবাকেও চা দিই। ও, চা না করার আরেকটাও কারণ ছিল। সন্ধ্যাবেলায় আমি আর বাবা চা খাই, তো আজকে পিসিমণি ডেকে নিয়ে গেল সন্ধ্যাবেলায় চা খাওয়ানোর জন্যে। সেই জন্য তখন আমি ভেবেছিলাম থাক, পিসিমণি যখন চা করছে আজকে আমি চাটা পরেই করব। ওই করে করে না ভুলেই গেছি আমি চায়ের কথা। তো বন্ধুরা চলো চা খেয়ে যাবো এখন রান্নাঘরে, আর তার সাথে আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা বন্ধুরা।